আরে এত সুন্দর সুন্দর মেয়েরা ঝালমুড়ি বিক্রি করলে তো আমি তো একজন একজন করেই নিব। সংসার আর বিয়ে আর প্রেম এই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমি গিয়েছিলাম পহেলা বৈশাখের একটা অনুষ্ঠানে, যেটা মিজানুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত। তো মহিলা কলেজের প্রোগ্রামগুলো কেমন হয় সেই সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনারাও অনেকেই বলেছিলেন যে এই কলেজের একটা ব্লগ বানাতে। তো আমি সোজা কলেজের ভিতরে চলে আসলাম। এসে দেখি যে সবাই খুব সুন্দর করে শাড়ি পরে সেজেগুজে এসেছে, আর কলেজের মাঠে অনেক সুন্দর ঘাস ফুল হয়েছে। সেগুলো দেখে খুব বেশি ভালো লাগছিল, আর অনেক বেশি গরম ছিল সেদিন। আর আমি এত বেশি অলস যে ভিডিওটা এটা হচ্ছে নোয়াখালী লাপাতোর ওই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়েছিল। আমি তো একজন একজন করেই নিব, কারণ আমার বান্ধবীরা অনেক বেশি সুন্দরী। সবাই কালা। আমার অনেক ফ্রেন্ডরাও এসেছিল সেখানে, তো সবার সাথে আবারও দেখা হয়ে গেল অনেক দিন পরে। আর এই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আশেপাশের দৃশ্যগুলো, আর আপনাদের সাথেও শেয়ার করছিলাম। এই যে দেখুন, এখানে সবাই কত সেজে গুজে এসেছে, আর এই ঘাস ফুলগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো আমি ভাবলাম যে এখানে বসে কিছু ছবি আর ভিডিও করে নিই, কিন্তু কিছুতেই আমার ফ্রেন্ডরা আমাকে ছবি তুলতে আর ভিডিও করতে দিচ্ছিল না। বারবার এসে ছবি ভিডিও সব নষ্ট করে দিচ্ছিল। তো তারপরও যেটুকু পেরেছি আর কি সেটুকুই করেছি। আর এই রোদের মধ্যে বসে ভিডিও করতে একদম পুরো যাচ্ছে তাই একটা অবস্থা হয়ে গিয়েছিল। তারপর দেখি যে আশেপাশে আপুরাও আমার দিকে ক্যামেরা ধরে আছে, কি একটা অবস্থা। যাই হোক, তারপর সেখান থেকে আমরা চলে গেলাম প্রোগ্রামের দিকটায়, কারণ কি প্রোগ্রাম এখনই শুরু হবে। তার কারণে আমরা একটা জায়গা দেখে এখন এখানে বসবো, বসে পুরো অনুষ্ঠানটা উপভোগ করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। অনুষ্ঠানটি প্রথমে কোরআন তেলাওয়াত, তারপর জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয়। তো সবাই মিলে খুব সুন্দর করে অনুষ্ঠানটার আয়োজন করেছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই যে এই পিচ্চিটাকে দেখেন, এত কিউট ছিল মাশাআল্লাহ। অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে আমি ওকে চিনি কিনা। না, আমি ওকে চিনি না, আমি ওকে ওই দিনই প্রথম দেখেছিলাম। যাই হোক, জাতীয় সঙ্গীতের পরে সবাই বৈশাখের একটা গান গেয়েছিল। এসো হে বৈশাখ, হে বৈশাখ, অত্যন্ত সুন্দর একটি গানের মাধ্যমে ওই সংসার আর বিয়ে আর প্রেম এইগুলো নিয়ে জীবন চলবে না, ঠিক না? তোমাদের আজকে শপথ নিতে হবে, স্মার্ট হতে হবে, তোমাদের আজকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, অনেক গুণ থাকতে হবে। কথা রাখিনি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখি বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। আমাদের কলেজের সভাপতি সংক্ষিপ্ত একটা বক্তব্য রাখলেন। তারপর আমাদের কলেজেরই একজন ম্যাম একটা কবিতা আবৃত্তি করলেন। এই কবিতাটা আমার অনেক বেশি পছন্দের। তো ম্যাম খুব সুন্দর আবৃত্তি করে। আমাদের কলেজের প্রত্যেকটা ম্যামই কিন্তু অনেক সুন্দর করে কবিতা আবৃত্তি, গান, আরও অনেক কিছুই পারে। দেখে মনে হয় যে তারা অলরাউন্ডার, সব দিক থেকেই একদম পারফেক্ট। যাই হোক, তারপর আমি চলে গেলাম এই পাশটায় কিন্তু অনেক ধরনের স্টলও বসেছিল, যেমন জিলাপি, পুডিং, তারপর ফুচকা, চটপটি, আরও বিভিন্ন ধরনের পিঠা, কেক টেক নিয়ে আর কি বসেছিল। সেগুলোই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম, আর আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর এখানে অনেক ধরনের ড্রেসের কালেকশন ছিল। যাই হোক, প্রচুর পরিমাণে গরম থাকার কারণে আমি আর প্রোগ্রামে বেশিক্ষণ থাকতে পারিনি। আমার অন্য আরেকটা জায়গায় যাওয়ার ছিল, সে কারণে আমি প্রোগ্রাম থেকে আগেই বের হয়ে গিয়েছিলাম। এখানে কিন্তু খাবারের আয়োজনও করা হয়েছিল, পান্তা ইলিশের আয়োজন করা হয়েছিল, তাছাড়াও কিন্তু নাচ গানেরও আয়োজন ছিল। তো সেগুলো আমি দেখতে পারিনি আর আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আরে এত সুন্দর সুন্দর মেয়েরা ঝালমুড়ি বিক্রি করলে তো ঝালমুড়ি সব বিক্রি হয়ে যাওয়ার কথা। তো
এই কলেজের প্রোগ্রামে আমরা অনেক বেশি এনজয় করেছি সবাই মিলে। সব মিলিয়ে খুব সুন্দর একটি সময় কেটেছে আমাদের কলেজের মধ্যে। আর সবার সাথে কথা বলে দেখা করে অনেক দিন পরে অনেক বেশি ভালো লাগছিল। আর আশেপাশের পরিবেশটাও খুব বেশি ভালো লেগেছিল। তো আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।